হ্যালো এভরিওয়ান, আমি দীপা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। শীতকাল তো এসেই গেছে, আর শীতকালে বাজারে যেমন বাহারি সবজি থাকে, রং বেরঙের সবজি, কিন্তু মায়ের রান্নাঘরেও কিন্তু বাহারি রকমের রান্না হয়। কোনো দিন ফুলকপির কচুরি, কোনো দিন কড়াইশুঁটির কচুরি, কোনো দিন ফুলকপির পরোটা, পালং শাকের পরোটা, বিভিন্ন রকম রান্না কিন্তু মায়েরা সেই সময় করেই থাকেন। তো সেই সমস্ত কচুরি বা পরোটার সাথে খাওয়ার মতো কিছু তো লাগবে। পনির সব তো হয়, কিন্তু এই শীত স্পেশাল নতুন আলু দিয়ে আলুর দম কিন্তু দুর্দান্ত লাগে। আর এই সব কিছু কচুরি বা পরোটার সঙ্গে খেতেও কিন্তু বেশ ভাল লাগে এই আলুর দম। সেই আলুর দমের রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই আলুর দম যেটা আমি বানিয়েছি সেটা কোনো রকম ভাজাভাজি ঝামেলা ছাড়াই বানিয়েছি। প্রথমেই আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আলাদা করে, হালকা একটু শুধু নুন দিয়ে, আর কোনো রকম কিচ্ছু ইউজ করিনি। তারপরে এবার আলুর দমের মশলাটা কষানো হবে। মশলায় বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তাতে ফোড়নে দিয়েছি একটু জিরে আর একটু শুকনো লঙ্কা আর তেজপাতা। আর শীতকাল মানে কিন্তু একটু রিচ খেতে বেশ ভালোই লাগে, কারণ এই কনকনে ঠান্ডা একটু রিচ খেতে বা ভাজা পোড়া খেতে কিন্তু বেশ ভাল লাগে। তো সেই জন্য ফোড়নে দিয়েছি একটুখানি গোটা গরম মশলা। তো সমস্ত কিছু থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ উঠে এসেছে, তখন তার মধ্যে দিয়ে দিয়েছি কোচানো টমেটোটা একটুখানি মেল্ট হয়ে যাওয়ার পর তখন তার মধ্যে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, একটা কিন্তু বেশ পেস্ট। কাঁচা লঙ্কাটা একদম মিহি পেস্ট করিনি, হালকা দানা দানা আছে সেরকম করে পেস্ট করেছি। তো সমস্ত কিছু বেশ সুন্দর করে আদা, কাঁচা লঙ্কা, টমেটো কষানোর পর রেগুলারের যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। ধনে, জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না তেল ছেড়ে এসছে ততক্ষণ বেশ সুন্দর করেই কষিয়েছি। আর সমস্ত মশলা কষানোর সময় আমি হিটটাকে একদম বাড়িয়ে দিই না, মিডিয়াম আঁচেই কিন্তু সমস্ত মশলাগুলো কষাই। এরপর যখন সমস্ত মশলা থেকে বেশ সুন্দর করে তেল উঠে এসেছে, তখন আমি তার মধ্যে দিয়ে দেব একটুখানি কাজু, একটু পোস্ত আর একটু আমন্ডসের পেস্ট। অবশ্যই এগুলো আমি একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, না হলে আমন্ডসগুলো তো পেস্ট হতে খুব প্রবলেম হয়, তো সেই জন্য একটু আগে থেকে ভিজিয়ে রেখে সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তারপর এই পেস্টটা দেওয়ার পরও এই পেস্টটা বেশ সুন্দর করে কষাতে হবে। এটাও যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ অবধি কষাতে হবে। আর একটা সুন্দর সমস্ত মশলা একটা সুন্দর স্মেল উঠে আসবে। সমস্ত মশলা যখন কষে গেছে তখন আমি সেদ্ধ করা আলুগুলো এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু আলুটা আমি ভাজিনি খুব বেশি, মানে ভাজিনি একদম সেদ্ধ আলু, সেই জন্য কষানোটা বেশ সময় ধরেই করতে হবে। কিন্তু যে একবার দুবার নেড়ে জল ঢেলে দিলাম সেরকম করলে কিন্তু একদম হবে না। ওই 5 মিনিট মতো হাতে সময় ধরে এটাকে কষাতে হবে। আর আমি এখনও অবধি মশলায় কোনো রকম নুন ইউজ করিনি, দেখেছো, শুধু সেদ্ধ করার সময় আলুতে নুন দিয়েছিলাম। তো আলুটা কষতে কষতেই আমি যে বাকি লবণটা লাগবে আমার আলুর দমে, তো সেই লবণটাও এবার আমি অ্যাড করে দিয়েছি। আর যেহেতু টমেটো আছে সেই জন্য একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। তো চিনি লবণ দেওয়ার পর আলুটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন সাইড থেকে তেল ছড়ে এসছে তখন আমি যে মিক্সির বাটি ধোয়া জলটা সেটাকে আমি এবার এর মধ্যে অ্যাড করেছি। আর আজকের আলুর দমটা আমি যেহেতু খুব একদম কারি বানাবো না, আবার খুব ঝোলও বানাবো না, সেই জন্য যতটা পরিমাণ জল আমার লাগবে ততটা জল দিয়ে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়েই আমি এটাকে ফুটতে দিয়েছি। রান্না কিন্তু আমার 99% মতো হয়ে গেছে। এখন মশলার গ্রেভিটা পুরোটা একটু বেশ সুন্দর করে ফুটে এলেই কিন্তু আমার রান্না একদম তৈরি। শীতকালে কচুরি, পরোটা যা কিছুর সাথে বা নর্মাল রুটির সঙ্গে কিন্তু এই আলুর দমটা দুর্দান্ত লাগবে। আলুর দমটা আমার ফুটেও এসেছে। এবার দেখো হালকা করে উপর নিচ একদম সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আলুর দম তৈরি। তো পুরো রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।